আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে শনিবারের যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনের নমুনা উত্তর আমরা দেখবো এখানে। ওকে, ওই কোশ্চেনের আলোকে আমরা কিছু নমুনা উত্তর করছি এখানে এই টাইপের এখানে। তো এখানে কাজ এক আমাদের যেটা আছে এখানে, সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম অন্যান্য দলের সদস্যদের হতে সংগৃহীত এখানে। ওকে, অ্যাকচুয়ালি সাইবার নিরাপত্তার অনেকগুলো নাম আছে এখানে, যে ফিশিং আছে, ম্যালওয়্যার আছে। তো এখানে এরকম আমাদের অনেকগুলো এখানে নাম আছে, বইয়ে দেওয়া আছে দেখবেন এখানে। ওকে, আমরা এখান থেকে তিনটে এখানে সিলেক্ট করবো, যে কোনো তিনটা আমরা সিলেক্ট করবো। ওকে, যে কোনো তিনটা আমি কি করবো, সিলেক্ট করবো। তো মনে করুন আমি এখানে কাজ এখানে সিলেক্ট করলাম, ম্যালওয়্যার হচ্ছে 2, তারপর হচ্ছে ফিশিং 3, এবং হচ্ছে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হচ্ছে 1 এখানে। তার মানে ম্যালওয়্যারের শিকার হচ্ছে কয়জন, 2 জন, ফিশিং এর শিকার হচ্ছে কয়জন এখানে, 3 জন, এবং ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের শিকার হচ্ছে কয়জন, 1 জন এখানে। তার মানে এটা আর কি মানে বলছে এখানে, নাম বলছে এবং সদস্যদের মানে দলের সদস্য সংগৃহীত এখানে কয়টা, মানে কোন এতে কয়জন অ্যাটাক হয়েছে এখানে। ওকে, কাজ 2 বলছে এখানে যে আমাদের যে অ্যাটাক হয়েছে এখানে, তো অ্যাটাকের জাস্ট প্রথম সাইবার যে নিরাপত্তাটা আছে এখানে কয়জন যেন হয়েছিল, এখানে ছিল আপনার হচ্ছে 2 জন ছিল এখানে, যে ম্যালওয়্যারে ছিল 2 জন, তারপরে 3 জন, তারপরে 1 জন। তার মানে এখানে 2 জন ছিল এখানে, তারপরে এখানে আপনার 3 জন ছিল এখানে, এবং এটা হচ্ছে 1 জন ছিল এখানে। ওকে, এটা এটা 2 জন কিন্তু এখানে। ওকে, এটা 2 জন, এটা 3 জন এখানে। এভাবে টিকসনে দেবেন এখানে। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এটা একটা পাই সেট করতে বলছিল। তো পাই সেটটা এরকম মোটামুটি, যে আমাদের এখানে এই প্রথমটাতে আমাদের দেখুন, আমাদের তৃতীয়টাতে আমাদের হচ্ছে 1 জন ছিল এখানে, আবার দ্বিতীয়টাতে 3 জন ঝুঁকি ছিল এখানে, এবং প্রথমটাতে কি ছিল, 2 জন ঝুঁকি ছিল। এটা এইভাবে একটা আমরা পাই সেট অ্যাড করবো এখানে কালার করে। তার মানে 3 মানে কি, এটা বেশি, এটা 2 তার থেকে একটু কম, এটা তার থেকে আরো কম এখানে। আচ্ছা, তারপরে কাজ 3-এ ছিল এখানে, যে আমাদের যে কাজটা ছিল উপরোক্ত পাইসেট হতে বলা যায় যে আমরা নিজ এলাকার সাইবার ঝুঁকির জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফিশিং এবং সাইবার ট্র্যাকিং, বা আপনার এখানে ম্যালওয়্যার দিতে পারেন এখানে। ওকে, যেটা আপনি নেন না কেন এখানে, যে যে কোনো কিছু দেন আমাদের এখানে কাজ করতে হবে, তা এটা ম্যালওয়্যার দেবেন এখানে। ওকে, ম্যালওয়্যার দেবেন এখানে। কাজ 4 আছে সাইবার ঝুঁকির জন্য সামাজিক প্রভাব এখানে। ওকে, আচ্ছা, নিচের 4টি সাইবার ঝুঁকি এবং তাদের সামাজিক প্রভাবগুলো দেওয়া হলো এখানে। আমি এখানে দিচ্ছি এখানে, দেখুন যে প্রথমত ফিশিং। ওকে, বিশ্বাসহীনতা বৃদ্ধি, যেমন অনলাইনে লেনদেন এবং যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের প্রতি অবিশ্বাস সৃষ্টি করে। তারপর এখানে আর্থিক ক্ষতি, চুরি হওয়ার অর্থ অনেক পরিবারকে আর্থিক সমস্যায় ফেলে দেয় এখানে। এবং মানসিক চাপ হচ্ছে কি, ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ফলে মানসিক চাপ এবং উদ্বেগ মানে বেড়ে যায় এখানে। তাই ম্যালওয়ে প্রতিষ্ঠানের ক্ষতি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসার বিশ্বাসযোগ্যতা হারায় এখানে। এবং ব্যক্তিগত তথ্য চুরি, ব্যক্তিগত জীবনে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিচয় চুরির শিকার হতে পারে এখানে। এবং প্রযুক্তিগত আমাদের এখানে নির্ভরতা কি হচ্ছে, অনলাইন কাজ করতে অনীহা বোধ হয় এখানে। যাক, এভাবে আপনি যে কোনো 2টা বা 3টা এখানে দিয়ে দেবেন, তাহলেই হবে এখানে, এত কিছু দিতে হবে না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটাও দিতে পারেন এখানে। ওকে, সামাজিক মূল্যবোধের পরিবর্তন। ওকে, এখানে জাস্ট 2টা দেবেন এখানে, প্রথম 2টাই দেবেন এখানে, ম্যালওয়্যার এবং ফিশিং দেবেন এখানে। কাজ হচ্ছে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি এখানে বলছে এখানে। তো নিজের দলের সদস্যদের কৌশল, অন্যের দলের সদস্যদের কৌশল, এবং ইন্টারনেট থেকে কৌশল এখানে। মানে বলছে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, পাসওয়ার্ড কাউকে না দেওয়া এখানে, এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। তারপর বলছে সতর্ক থাকা, মিথ্যা নিউজ না ছড়ানো, তারপরে ওটিপি শেয়ার, ওটিপি কিন্তু শেয়ার কখনো করবেন না এখানে। আজেবাজে লিঙ্কে ক্লিক না করা এখানে, অ্যাপস ব্যবহারের সতর্কতা, তারপরে টু ভেরিফিকেশন অন করা এখানে, সবাইকে সচেতন করা, এবং কি আইনি সহায়তা নেওয়া, এবং নিজের গোপনীয়তা রক্ষা করা, এটা রক্ষা করা দেবেন এখানে। ওকে, কাজ 6 দিয়েছে সাইবার নিরাপত্তার পোস্টার। হ্যাঁ, সাইবার নিরাপত্তা নিয়ে একটি পোস্টার ডিজাইন করতে আপনি নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করুন। যেমন পোস্টারে আমরা এই বিষয়গুলো লিখতে পারি এখানে। শিরোনাম হচ্ছে সাইবার নিরাপত্তার জন্য সচেতন থাকুন এখানে। ওকে, প্রথম স্লোগান, আমার ডিজিটাল জীবন সুরক্ষিত রাখুন। তো সাইবার নিরাপত্তার প্রধান পয়েন্টগুলো আমরা দিলাম, যে ফিশিং থেকে সাবধান থাকুন, মনে হচ্ছে অচেনা ইমেইল বা লিঙ্কে প্রবেশ করবেন না, সন্দেহজনক মেইলকে রিপোর্ট করুন এখানে। 2 নম্বর দিতে পারেন এখানে, পাসওয়ার্ড শক্তিশালী করুন, বিভিন্ন অ্যাকাউন্টের জন্য ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন এখানে। মানে একই পাসওয়ার্ড দিয়ে সবকিছু করবেন না, পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন এখানে। ওকে, তারপরে হচ্ছে আপডেট রাখুন আপনার সফটওয়্যার, সবসময় আপনার অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলো আপডেট রাখতে বলছে এখানে। এবং নিরাপত্তা প্যাচ ইনস্টল করতে বলছে। প্রতিরক্ষা থেকে ম্যালওয়্যার, মানে অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল এবং আপডেট রাখুন এখানে অল টাইম। সন্দেহজনক ফাইল বা লিঙ্ক থেকে সাবধান থাকতে বলছে এখানে। এবং ব্যক্তিগত তথ্য মানে এগুলো আমাদের কিন্তু পোস্টার লিখতে হবে, যদি পোস্টার লিখতে হবে তো এত বড় কিছু লিখতে হবে না, জাস্ট আপনি হেডলাইনগুলো যদি লেখেন তাও কোনো সমস্যা নেই, যে প্রতিরক্ষা থেকে ম্যালওয়্যার। তারপরে এখানে আপনি লিখতে পারেন আপডেট রাখুন আপনার সফটওয়্যার। ওকে, এগুলা জাস্ট হেডলাইন লিখবেন এবং বড় বড় করে লিখবেন একটু। ওকে, তো এইভাবে লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এই হচ্ছে ব্যাপার স্যাপার।